আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে আমার রিয়া প্রিয়া আর চিটকিমুড়িকেও নিয়ে এসেছি। বন্ধুরা, আজ না আমার খুব পটল খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি বুঝতেই পারছি না আমি পটল দিয়ে কি রেসিপি তৈরি করব। আমার আজকে পটল খেতে ইচ্ছা করছে বলে আমি আমার কিচেনে একটা পটল এনেছি। পটল দিয়ে কি রেসিপি করা যায়? ও হ্যাঁ বন্ধুরা, আমি আগের দিন বেগুনের ভর্তা করেছিলাম না, বেগুনের ভর্তাটা তো খুব সুন্দর লেগেছে খেতে। তাহলে আজ আমি পটলের ভর্তা তৈরি করব। তাহলে চলো বন্ধুরা, আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনে নিই, দেখি আমার বোনেরা পটলের ভর্তা খাবে কিনা। বুনু বুনু, আজ আমি পটলের ভর্তা তৈরি করব। তোমরা খাবে তো পটলের ভর্তা? হ্যাঁ দিদি, আমরা খাবো পটলের ভর্তা। কিন্তু বুনু, তোমরা কিন্তু এখন পটলের ভর্তা খেতে পারবে না। আমার মা যখন রাতে গরম গরম ভাত তৈরি করবে, আমি তোমাদের তখন পটলের ভর্তা খেতে দেবো, ঠিক আছে? ঠিক আছে দিদি। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। পটলের ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি পটলটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি প্রথমে পটলের মাথার দিক আর গোড়ার দিকটা ফেলে দিচ্ছি। এখন আমি পটলের খোসাটা ছাড়িয়ে নেব। বন্ধু, তোমরা কি এর আগে খেয়েছো পটলের ভর্তা? আমি এর আগে খাইনি, আজকে প্রথম খাবো। দেখি কেমন লাগে পটলের ভর্তাটা খেতে। আমার যদি ভালো লাগে তাহলে আমি মাকেও বলবো পটলের ভর্তা তৈরি করতে। আমাদের বাড়িতে অনেক পটল আছে। আমি পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পটলটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। বন্ধুরা, আমার ছোট কড়াই তো, তাই আমি পটলটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা যদি বড় কিছুতে তৈরি করো তাহলে ছোট ছোট করে কাটতে হবে না। বন্ধুরা, তোমরা কি এর আগে দেখেছো? আমি দেখো তো আমার কিচেনে কি সাজিয়েছি। এই দেখো, লেবু গাছ। এটা কিন্তু আসল লেবু গাছ না, এটা প্লাস্টিকের লেবু গাছ। দেখো কত সুন্দর ছোট ছোট লেবু। এই পড়ে গেল। এই দেখো দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোট লেবু হয়ে রয়েছে গাছে। লেবুগুলো যদি খাওয়া যেত তাহলে ভালো হতো। দেখো কত কিউট লাগছে না দেখতে। আমি পটলটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে কুচিয়ে নেব। আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। এখন আমি কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে দু টুকরো করে নেব। আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পটলটাকে কেটে নিয়েছি। এখন আমি সবকিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব।
বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে সরষের তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। ওরে বাবারে, হাতে পুরো গেল। হাতে দেখো বন্ধুরা কত জায়গায় তেল ছিটালো। দেখো চারিদিকে কেমন তেল তেল হয়ে গেল। এখন আমি কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দেখেছো বন্ধুরা কিভাবে তেল ছিটালো? এর জন্য আমি তোমাদের বলি একা একা তৈরি করতে যাবে না, বড়দের সাহায্য নিয়ে তৈরি করবে। দেখো বন্ধুরা কেমন ঝড় ছেড়েছে, কত জোরে জোরে হাওয়া দিচ্ছে। মনে হচ্ছে তো এক্ষুনি বৃষ্টি আসবে। আমি জানি না রেসিপিটা পুরোটা করতে পারবো কিনা। তাড়াতাড়ি করে রেসিপিটা করে নি তাহলে। আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে তুলে নিয়েছি। আমার কড়াইতে এখন একটু তেল আছে। এখন আমি তেলের ভিতরে আরো একটু তেল দিয়ে দেব। এখন আমি তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে পটলগুলো দিয়ে দেব। এই দেখো বন্ধুরা একটা পটল তো নিচেই পড়ে গেল। থাক, এই পটলটা আমি সরিয়ে রেখে দিই। এখন আমি পটলের ভিতরে লবণ আর হলুদ দিয়ে দেব। এখন আমি লবণ আর হলুদটাকে পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি লবণ আর হলুদটাকে পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে পটলটাকে ভেজে নেব। এখন আমি ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে নেব। এখন আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আমি এইভাবেই ঢাকা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পটলটাকে ভেজে নেব। এই দেখো বন্ধুরা আমি পটলগুলোকে উল্টে পাল্টে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। আমি পটলগুলোকে ভেজে তুলে নিয়েছি। এখন আমি পটলগুলোকে মেখে নেব। আমি পটলগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর ভিতরে ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার ভিতরে
একটু লবণ দিয়ে দেব। বন্ধুরা, আমি পটল ভাজির ভিতরে লবণ দিয়ে দিয়েছিলাম, তাই আমি অল্প লবণ দিয়েছি। আর আমি এর ভিতরে একটু সরষের তেল দিয়ে দেব। এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে লবণ আর তেলের সঙ্গে একটু মেখে নেব। আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে লবণ আর তেলের সঙ্গে একটু মেখে নিয়েছি। এখন আমি সবকিছু পটলের সঙ্গে ভালো করে মেখে নেব। আমি পটলের সঙ্গে সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এখন আমি একটা পাত্রে তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার পটলের ভর্তা। দেখো বন্ধুরা, পটলের ভর্তাটা কত সুন্দর লাগছে না দেখতে? মনে হচ্ছে না এখনই খেয়ে নি? দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না পটলের ভর্তা? তুমি কিন্তু অবশ্যই বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা, এখন আমি আমার বোনদের খেতে দেব না, কারণ আমি পটলের ভর্তার সঙ্গে খাওয়ার জন্য কিছু তৈরি করিনি। তাই এখন আমি আমার পাখিদের খেতে দেব না, আমি সবাইকে পরে একসঙ্গে খেতে দেব। এখন আমি তোমাদের শুধু শুধু একটু খেয়ে বলছি কেমন হয়েছে আমার পটলের ভর্তা। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার পটলের ভর্তা। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার পটলের ভর্তা। খুব সুন্দর লাগছে না খেতে? বন্ধুরা, পটলের ভর্তাটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা, আমি তো এতদিন পটলের ভর্তাটা শুধু ভিডিওতেই দেখেছি। বললাম না আমি এর আগে কখনো খাইনি। আমি কালকেই মাকে বলবো যে মা তুমি পটলের ভর্তা তৈরি করো। এত সুন্দর লাগছে না পটলের ভর্তাটা খেতে? তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। আর তোমাদের যাদের পটল খেতে ভালো লাগে না, তারা তো অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। দেখবে তোমাদের ভাবে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। আর হ্যাঁ, অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার পটলের ভর্তা রেসিপি? যদি আমার পটলের ভর্তা রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে